আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মেয়েদেরকে কোন স্কুলে ভর্তি করেছি, কোথায় আমার মেয়েদের স্কুল, সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে হলো আমার মেয়েদের স্কুলের ফার্স্ট ডে। আর আজকে ফার্স্ট ডে, কিন্তু আজকে আমার বড় মেয়েরই শুধু ক্লাস হবে, স্কুল হবে। ছোট দুই মেয়ের কালকে ক্লাস হবে। তো তারপরেও সবাইকে নিয়ে আজকে স্কুলে যাচ্ছি। আর আজকে দিনটা কেমনভাবে কাটালাম, কতটা ব্যস্ততার মাঝে কাটালাম, সব কিছুই থাকছে ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই আমি মেয়েদেরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি। আসলে এত সকালবেলা উঠতে আমার মেয়েরা অভ্যস্ত না, কিন্তু আজকে থেকে আসলে উঠতেই হবে, যেহেতু স্কুল, আর স্কুলটা বাসা থেকে বেশ দূরে। এই জন্য প্রথমে সবাইকে আমি ঘুম থেকে উঠালাম। তো ওরা আসলে খুবই খুশি যে দুবাইয়ের আজকে প্রথম দিন স্কুলের, খুবই এক্সাইটেড। ঘুম থেকে মানে ডাকার সাথে সাথেই উঠে গিয়েছে। আর এখন কিন্তু বাজে হচ্ছে 5টা। তো প্রথমে ডাকার পরে ওরা এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়বে, আমিও নামাজ পড়ব, তারপরে একটু দোয়া দুরুদ করব, পড়ে তারপরে নাস্তা বানাবো, ওদেরকে রেডি করব, দেন স্কুলে যাব। তো এই যে মেঝো মেয়ে ঘুম থেকে উঠেই আসলে এত সকালে ডেকেছি। তো এই যে ও বসে আছে, আর আমি আসলে উজু করে এসেছি নামাজ পড়ব, আর ওরা দুইজনে উঠে বসে আছে, আসলে ঘুমটা ভাঙার চেষ্টা করছে। তো আমি নামাজ পড়েই সরাসরি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আজকে ওদের জন্য আমি স্কুলের টিফিন দিব। যেহেতু আজকে শুধু বড় মেয়ের স্কুল, তারপরও আমরাও যাব। আর যে আসলে যতক্ষণ স্কুল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু থাকব। তারপরে স্কুল ছুটি হয়ে গেলে পরে চলে আসব। তো আজকে থেকে আমার ব্যস্ততা আসলে শুরু, কারণ দুবাই আসার পরে ব্যস্ততার মাঝে দিন কাটে, বাট এই যে স্কুলের যে ব্যস্ততা সেটা আজকে থেকে শুরু। তো আসলে এভাবেই প্রতিদিন ব্যস্ততার মাঝে কাটবে আমাদের দিন। তো ব্যস্ততা হলেও মেয়েদের যে স্কুলে ভর্তি করতে পেরেছি, ওরা যে লেখাপড়া করতে পারবে, এটাই আসলে শান্তি। দুবাই আসার পরে আসলে ওদের এতদিন স্কুলে ভর্তি করতে পারি নাই, তার জন্য আসলে খুবই খারাপ লাগতো, খুবই কষ্ট হতো যে বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে আছে। বাসায় আসলে এভাবে লেখাপড়া করানো যায় না, স্কুলের একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী আসলে পড়ালেখাটা করলে সবারই ভালো হয়। বাসায় আর কতটুকু করা যায়, তো এই জন্য আসলে খুবই খারাপ লাগতো। তো আজকে থেকে যেহেতু স্কুল শুরু, ব্যস্ততা হলেও আসলে খুবই শান্তি লাগছে যে মেয়েরা স্কুলে যেতে পারছে। তো আজকে খুব বেশি কিছু করব না, এই যে যেহেতু আমারও যেতে হবে, তো তাড়াহুড়ো করে আমি সব কিছু করে নিচ্ছি। তো এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি।
নাস্তা বানানো শেষে আমি রুমে এসে ওদেরকে রেডি করে দিচ্ছিলাম। তো আমার মেয়ে বলছিল যে ওর জামার হাতাটা একটু বড় হয়ে গিয়েছে, আসলে এটা তো মাপ দিয়ে বানানো হয়নি, স্কুলে গিয়ে মানে যে যার যেটা হয়েছে এরমভাবে ওরা দিয়ে দিয়েছে, কিন্তু বাসায় আসার পরে দেখা গেল যে ওর হাতাটা একটু বড় হয়ে গিয়েছে। তো আজকে ওরা আসলে খুবই খুশি, আমি ওদেরকে একটু রেডি করে খাইয়ে দিয়েছি। তো এখন আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আমার হাজবেন্ড নিচে চলে গিয়েছে। আজকে আসলে আমরা ট্যাক্সিতে করে স্কুলে যাব। আর আমরা আসলে বাসে দিইনি এই কারণে, বাসে প্রত্যেক মান্থলি আসলে এক একজনের 250 দিরহাম করে লাগবে। তো আমরা আসলে যেহেতু গাড়িটা নিয়ে নিব রিসেন্টলি, আর সেজন্য আসলে আজকে আমরা ট্যাক্সিতে করে স্কুলে যাব। কারণ একবার যদি স্কুলের গাড়িতে বাসে করে ওদেরকে দিই, মিনিমাম 4 মাসের আগে ওদেরকে ওই বাস থেকে সরানো যাবে না, মানে বাসেই দিতে হবে। যার জন্য হচ্ছে আমরা বাসে আর দিইনি। তো এই কয়দিন যে কয়দিন গাড়ি না নেওয়া হয় ওই কয়দিন আসলে একটু কষ্ট করে স্কুলে আমাদেরকে যেতে হবে, আসতে হবে। তো এই যে আমরা বাসা থেকে বের হয়ে চলে এসেছি রাস্তায়। এই যে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা কি হয়ে আছে, যেহেতু বৃষ্টি হয়েছিল দুবাইতে, আপনারা সবাই দেখেছেন। আর এখনও পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টির পানি রয়েছে রাস্তায়, পুরোপুরিভাবে এখনও পরিষ্কার হয়নি। তো এই যে আমরা একটা ট্যাক্সি নিয়ে গাড়িতে উঠে পড়েছি। তো এখন স্কুলে যাচ্ছি আর কি। তো স্কুল আসলে অনেকটাই দূরে, আগের দিন আপনারা সবাই দেখেছেন যে আমাদের বাসা থেকে স্কুলটা বেশ দূরে, মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগে। যদি একটু জোরে যাওয়া হয় হয়তো বা আরও একটু কম সময় লাগতে পারে। তো এই সকাল টাইমটা আসলে বেশি জ্যাম থাকে রাস্তায়, কারণ আজবানে আসলে অনেকগুলো স্কুল আছে, আর এই স্কুলের জন্য আসলে রাস্তায় একটু জ্যামটা হয়। কিন্তু সব জায়গায় না, যে স্কুলের কাছাকাছি গেলে জ্যামটা বেশি থাকে, কারণ এই সময় সবাই স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর সেই সাথে স্কুলের বাসগুলোও কিন্তু রাস্তায় থাকে। আর দুবাইতে সব স্কুল সাধারণত 7টা থেকে 7:30টার ভিতরে মানে ওপেন হয়, যার জন্য একটু জ্যাম থাকে রাস্তায়। তাছাড়া এই রাস্তাগুলো কিন্তু একেবারে নিরিবিলি একটা মানে রাস্তা, এতটা জ্যাম থাকে না, শুধু স্কুল টাইমটাই বেশি ভিড় হয়, আর যখন ছুটি হয় সেই টাইমটায় একটু বেশি ভিড় থাকে। তাছাড়া এখানকার পরিবেশ এত সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই যে স্কুলে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া নিয়ে এখানের স্কুল তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু পরপর অনেকগুলো স্কুল রয়েছে, একটা সিটি আমেরিকান স্কুল আর একটা সিটি স্কুল, তাছাড়া আরও স্কুল রয়েছে। তো এই পরিবেশটা আসলে এত বেশি সুন্দর, আমার মেয়েদের স্কুলটা এমন জায়গায় মানে করা হয়েছে যে এই স্কুলের আশেপাশে তেমন একটা ভিড় নাই, শুধু স্কুলে যারা আসছে গার্জিয়ান তাদেরই আসলে মানে ভিড় থাকে, তাছাড়া এখানে তেমন একটা ভিড় থাকে না। তো আমরা কিন্তু স্কুলে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো মেয়েদেরকে এখন স্কুলে দিয়ে আমরা আসলে ওয়েট করব, কারণ আজকে স্কুলের ফার্স্ট ডে, এজন্য আমরা আসলে থাকব। আর যেহেতু আমাদের কাছে গাড়ি নাই, এজন্য আমরা ট্যাক্সিটা ছেড়ে দিয়ে থাকবো, আবার ছুটির সময় আবার একটা ট্যাক্সি নিয়ে দেন বাসায় যাব। তো দেখা যাক স্কুলে দেওয়ার পরে কোথায় থাকি, কি হয়, সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে, দেখতে থাকুন। তো এই যে গাড়ি থেকে নেমে মেয়েকে স্কুলে দিয়ে, আসলে ওদের আজকে যেহেতু ফার্স্ট ডে, এই জন্য স্কুল শুরু হচ্ছে এই যে 7:30 থেকে 12টা পর্যন্ত। তো 12টা থেকে 12:30টার ভিতরে ওকে নিতে হবে। তো এখানে একটা বিষয় হলো যে গার্জিয়ান ওয়েটিং কোনো রুম নাই, যার জন্য আসলে এখন কোথায় থাকবো, কি করব কিছুই জানি না। 2 মেয়ে আর আমি আর আমার হাজবেন্ড, তো দেখা যাক আশেপাশে কোথাও ঘোরা যায় কি না। তারপরে স্কুল ছুটি হলে ওদেরকে নিয়ে আমরা হচ্ছে যাব, বাসায় চলে যাব। স্কুলে যেহেতু কোনো ওয়েটিং রুম নাই, এটা হচ্ছে স্কুলের কোনো কাজে যদি আসা হয় তখন ওরা স্কুলে
অ্যালাউ করে ঢুকতে, তাছাড়া স্কুলে আসলে ঢুকতে দেয় না। তো আমরা আসলে কোথায় যাব এই করতে করতে খুঁজতে খুঁজতে একটু সামনের দিকে এসে দেখলাম একটা মল। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা মল এখানে রয়েছে। তো এটা দেখে আসলে খুবই ভালো লাগলো যে এই মলটাতে আসলে ঘোরাঘুরি করা যাবে আর বসে থাকা যাবে, যেহেতু এখন মানে প্রায় 8টা বাজে। তো 8টা থেকে 12টা পর্যন্ত আসলে একটু লং টাইমই, এতক্ষণ কি করব। তো এই মলের ভিতরে ঘোরাঘুরি করব। তো এই তো আমি খুঁজতে খুঁজতে এই মলটা পেয়ে খুবই ভালো লাগতেছে। এখন আমরা মলের ভিতরে ঢুকতেছি, দেখা যাক মলে কি কি আছে। তো এই যে ঢোকার পরে এখানে দুইটা মানে খেলার এই যে রাইডস ছিল। তো এটা আমার মেয়েরা দেখে খুবই খুশি হচ্ছিল। আর এই যে ভিতরে মলের ভিতরে আসলে এই যে এই দোকানগুলা, তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে আসার পরে আমার মেয়ে বলছিল এটাতে উঠবে। আমরা যখনই কোনো মলে আসি তখনই কিন্তু এই রাইডসগুলোতে আমার মেয়েরা উঠে থাকে। আর প্রত্যেকটা মলেই কিন্তু এরকম ধরনের রাইডস দেওয়া থাকে। আর এই রাইডসগুলোতে উঠতে অন দিরাম দিতে হয় আর কি। এর ভিতরে অন দিরাম দিলে পরে এই রাইডসগুলো চলতে থাকে। তো এই যে এখন আমি এর ভিতরে অন দিরাম দিয়ে দিয়েছি। তো ওরা খুবই এনজয় করছে এটাকে। তো ওরা আসলে খেলাধুলো করছে, আসলে অনেকটা সময় আমাদের থাকতে হবে। তো এই যে খেলাধুলো ঘোরাঘুরির মাধ্যমে আসলে থাকতে হবে। তো ওদেরকে আমি বললাম তোমরা এখানে খেলাধুলো করো, আমি ভিতরটা একটু ঘুরে দেখে আসি। তো বললো ঠিক আছে তুমি যাও, আমরা এখানে খেলাধুলো করতে লাগি। তো ওরা এখানে খেলাধুলো করতেছিল আর আমি আসলে একটু ভিতরে যাব, যে ঘুরে ঘুরে দেখব যে কি কি আছে। তো এখানে আসার পরে দেখলাম একটা এই যে সুপার শপ আছে আর এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো আমারও বাসারও কিন্তু বাজার শেষ হয়ে গেছে, যেহেতু অনেক সময় ধরে এখানে বসে থাকতে হবে। তো তার থেকে কিছু বাজারটাও করে নিই, বাসার বাজারটাও করা হয়ে যাবে। না হলে বাসায় গিয়ে আবার বাজার করতে গেলে সময়টাও লাগবে। তো যেহেতু এখানে বসে আছি, তো অনেকক্ষণ কিন্তু আমরা ঘোরাঘুরি করেছি। তো এখান থেকে কিছুটা ইয়োগার কিনে আমরা খাচ্ছিলাম সবাই মিলে। তারপরে যখন 11টা বাজে, যেহেতু 12টায় স্কুল ছুটি হবে, তো ঢুকলাম আবারও শপে। ঢুকে আমি কিছুটা বাজার করে নিলাম। তো এই কি বাজার করলাম এটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আসলে আর বেশি বাড়াচ্ছি না, যেহেতু অনেক বড় লং হয়ে যাচ্ছে। তো এখান থেকে বাজার করার পরে বড় মেয়েকে নিয়ে দেন বাসায় চলে যাব। তো আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওদেরকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।